এবং তোপের মুখে ঋষি সুনাক, দায়িত্ব নিয়ে তোপের মুখে ঋষি সুনাক। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা উল্লেখ করে তাদের দেশ ও মানুষের কথা ভাবতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার গণভবনে ভোগ্যপণ্য আমদানিকারক এবং রপ্তানিকারকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার সব ব্যবসায়ীদের জন্যই সুযোগ সৃষ্টি করে দিয়েছে এবং তিনি বলেছেন এই 14 বছরে ধারাবাহিকভাবে লাভজনক ব্যবসা করতে পেরেছেন ব্যবসায়ীরা এবং সরকারের একটি টিম খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করেছে এবং বিশেষ প্রণোদনা দিয়েছে অর্থনীতির চাকা সচল রাখার জন্য। শেখ হাসিনা পৃথিবীর বিভিন্ন দেশের ইন্ডাস্ট্রি এবং তাদের সমস্ত কর্মকাণ্ড বন্ধ উল্লেখ করে বলেছেন, বাংলাদেশের সরকার কর্মকাণ্ড এবং ইন্ডাস্ট্রি বন্ধ করতে দেয়নি। গার্মেন্টস এবং ইন্ডাস্ট্রি চালু রাখার জন্য তারা বিশেষ প্রণোদনা এবং প্যাকেজের ব্যবস্থা রেখেছে। গণভবনে এই সময় তিনি গণভবন থেকে সরাসরি যুক্ত হয়ে ব্যবসায়ীদের সঙ্গে এসব মতবিনিময়কালে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সবশেষে তিনি ব্যবসায়ীদেরকে মানুষ এবং দেশের কথা ভাবতে বলেছেন। চলে যাব পরবর্তী সংবাদে। গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আল শামস জগলুল হোসেন তার জামিন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। গত 19 অক্টোবর সাইবার ট্রাইব্যুনাল এই আদেশ দিলেও তা জানানো হয়েছে আজ 26 অক্টোবর। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 19 অক্টোবর মামলার চার্জশিটের জন্য দিন ধার্য ছিল। ওই দিন শামীম আদালতে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। একই সঙ্গে আগামী 22 জানুয়ারি মামলার অভিযোগ গঠন এবং শুনানির দিন ধার্য করেছেন আদালত। ডিজিটাল মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে 2021 সালের 30 সেপ্টেম্বর আলমগীর হোসেন নামে এক গ্রাহক বাদী হয়ে ইভ্যালি রাসেল এবং শামীমার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে বাড্ডা থানায় মামলা করেছিলেন এবং তখন থেকেই চলছে মামলা। এবং 2022 সালের শুরুর দিকে ফেসবুক সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ইভ্যালি সম্পর্কে জানতে পারেন মামলার বাদী এবং কম মূল্যে জিনিস প্রয়োজনীয় কেনা বেচার কথা তিনি জানতে পারেন। পরে প্রতারিত হয়ে তিনি এই মামলাটি করেছিলেন। জানিয়ে দেওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ। ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই প্রথমে একটি ভুল করে বিরোধীদের আক্রমণের শিকার হচ্ছেন ঋষি সুনাক। সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের মন্ত্রিসভা থেকে বিধি লঙ্ঘনের অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করা সোয়েলা ব্রেফারম্যানকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে ফিরিয়ে এনে এই ভুল করেছেন ঋষি। ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ হঠাৎ করেই ছাড়েন সোয়েলা ব্রেফারম্যান। এতে করে আরো চাপে পড়ে যান লিজ ট্রাস। মূল্যবৃদ্ধি আর মূল্যস্ফীতি তাকে বেসামাল করে তোলে। শেষ পর্যন্ত 45 দিনের মাথায় পদত্যাগ করতে বাধ্য হন লিজ ট্রাস। এরপর দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ঋষি সুনাক, যিনি এর আগে লিজ ট্রাসের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতায় হেরে গিয়েছিলেন। সোয়েলা ব্রেফারম্যানকে পদে ফিরিয়ে আনায় ব্রিটেন জুড়ে বিতর্ক চলছে। দেশটির রাজনীতিবিদদের অনেকেই বলছেন সোয়েলা ব্রেফারম্যানকে ফিরিয়ে এনেই ভুল করেছেন ঋষি সুনাক। এক সহকর্মীকে ব্যক্তিগত ইমেল অ্যাকাউন্ট থেকে তার দাপ্তরিক নথি পাঠানোর পর বিতর্ক সৃষ্টি হলে পদত্যাগের ঘোষণা দেন সোয়েলা। ওই ঘটনাকে তিনি প্রযুক্তিগত বিধি লঙ্ঘন বলে মনে করছেন। এদিকে সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী ঋষি সুনাককে ভারতীয় বংশোদ্ভূত বলা হলেও সম্প্রতি শুরু হয়েছে নতুন বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করছেন তিনি আসলে পাকিস্তানি বংশোদ্ভূত। ঋষি সুনাক ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর উভয় দেশের জনগণই উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং ঋষির শেকড় নিজেদের বলে দাবি করেছেন। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে বলেছে, ঋষি সুনাকের দাদা এবং নানারা বাস করতেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। সেই সূত্রে ঋষির শেকড় পাকিস্তান বলে দাবি করছেন পাকিস্তানের লোকজন। তবে 1947 সালে ভারত ভাগ হওয়ার বেশ আগে থেকেই ঋষির দাদা দাদি আফ্রিকার দেশ কেনিয়ার নাইরোতে পাড়ি জমিয়েছিলেন এবং সেখানেই জন্ম হয়েছিল ঋষির বাবা যশবীরের। পরে অবশ্য নাইরোবি থেকে তারা ব্রিটেনে যান এবং সেখানেই জন্ম হয় ঋষি সুনাকের। ঋষি সুনাকের নানা রঘুবীর বীরের জন্ম এবং বেড়ে ওঠা পাঞ্জাবে। পরে তিনি রেলওয়ে প্রকৌশলী হিসেবে আফ্রিকার বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন। সেখানে তিনি তানজানিয়ার মেয়ে রাখাকে বিয়ে করেছিলেন এবং সেখান থেকেই পাড়ি জমিয়েছিলেন যুক্তরাজ্যে। তাই আবারও ঋষি সুনাককে নিয়ে আরো একটি বিতর্কের সৃষ্টি হলো। ঋষির শেকড় পাকিস্তান নাকি ভারত, এই নিয়ে চলছে বিতর্ক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।